হ্যালো ফ্রেন্ডস, রক্তারিবু অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ভেজ মাখানা। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। মাখানার এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 75 গ্রাম মতন মাখানা নিয়েছি। সাথে নিয়েছি 100 গ্রাম চীনাবাদাম আর 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটি 1 ইঞ্চ আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা আর কাসুরি মেথি পাতা। মাখানাগুলিকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য লো আঁচে ড্রাই রোস্ট করে নেব। এখানে কিন্তু আমি তেল বা ঘি কোনোটাই ইউজ করব না। আপনারা চাইলে একটু সাদা তেল ইউজ করতে পারেন। 2 থেকে 3 মিনিট পর একটা মাখানা নিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন, একটু প্রেস করলেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে মাখানাটা পুরোপুরি ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এখন মাখানাগুলিকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখানে একটি মিডিয়াম সাইজের আলু আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আলুগুলিকে ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি আগে থেকেই কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম। এখন এই আলুগুলিকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আলু দেওয়াটা পুরোপুরি অপশনাল। আপনাদের কারোর যদি পছন্দ না হয় তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন। দেখুন, আলুগুলি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত আলুগুলিকে নামিয়ে নেব। এই আলু ভাজার তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। এখানে আমি এক্সট্রা কোনো তেল ইউজ করব না। ফোড়নে দিয়ে দিলাম একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। এখন এগুলিকে একটু ভেজে নেব। এখানে আদা, কাঁচা লঙ্কা আর চীনাবাদামগুলিকে কিন্তু আমি একসাথে খুব ভালোভাবে মিক্সচার করে নিয়েছি। এখন এই মিক্সচারটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। মিক্সচারটা তেলের মধ্যে দেওয়ার পর আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, যেন মিক্সচারটায় কোনো কাঁচা গন্ধ থেকে না যায়। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে রেখে আবারও 2 থেকে 3 মিনিট মতন আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। দেখুন, মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে যাচ্ছে। আগে থেকে ভেজে রাখা আলুগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলি দেওয়ার পর আবারও 1 মিনিট মতন মশলার সাথে আলুগুলিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। এগুলিকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়াটা পুরোপুরি অপশনাল। আপনারা কেউ যদি চিনি পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপও করতে পারেন। আগে থেকেই ড্রাই রোস্ট করে রাখা মাখানাগুলি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে প্রপারলি মিক্স করে নেব। এখন আরও 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এখন উপর দিয়ে কাসুরি মেথি পাতা ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ভেজ মাখানা পুরোপুরি তৈরি হয়ে গেছে। ভাত, রুটি এবং পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।